এ দেখো আমি পনকার শাক করব। পনকার শাক সামান্য সর্ষের তেল, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে শাকটা দিয়ে দিলাম। আমি কইটুকু তেল দিয়েছি দেখেছো। আমি খুব তেল ঝাল মশলা খুবই কম ব্যবহার করি। এরকম রান্না যে খাবে তার কিন্তু অন্য যাই হোক পেটের অসুখ কিন্তু সহজে হবে না। তোমরা তো ভাবছো যে এইসব রান্না সবাই করতে পারে, এটা আবার কী আছে, কিন্তু তবুও তারই মধ্যে এইরকম পাতলাভাবে অল্প তেল ঝাল মশলা দিয়ে করলে কিন্তু তোমাদের সবারই শরীরটাও ভালো থাকবে, তাই না বন্ধুরা? এই দেখো আমি নেড়ে চেড়ে বসে দিলাম। আর এরই সঙ্গে একটা টিপসও তোমাদের দিয়ে দিচ্ছি। এই যে শাক একটু কম ঢাকা দেবে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে না। শাকটা যাতে সবুজ থাকে, যদি ঢাকা দিয়ে দাও সবুজটা কেটে যাবে, আর ঢাকা না দিলে সবুজ থাকবে। দেখো আমার শাকটা কেমন সবুজ রয়েছে দেখেছো। এরকম যাতে সবুজ থাকে সেই জন্য তোমরা শাক কিন্তু ঢেকে রান্না করবে না, এতে এর গুণাগুণটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আর পনকার শাকে ওপর থেকে পোস্ত ছিটিয়ে দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এই দেখো আমি পোস্তটা দিয়ে দিলাম। আমার পোস্ত দিয়ে পনকার শাক রেডি। তাহলে আজকে এই পর্যন্তই থাক।